হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য বং প্রাণী ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই তো আজকের ভিডিওর জন্য ওয়েট করে আছে। আজকে গিভওয়ে অ্যানাউন্সমেন্ট হবে, তো কে জিতবে চলো আমিও দেখি। সবার ফার্স্টে আমি আমার ডেলি যা রুটিন আছে সেটাকে কমপ্লিট করি, তারপরে কিছু প্রসিডিওরের সাহায্যে বেছে নিব সেই উইনারকে। তো এখানে গাপ্পির বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আর কোয়ান্টিটিও অনেক বেশি। আর মলির বাচ্চাগুলো তো মোটামুটি ভালোই বড় হয়ে যাচ্ছে, এর জন্য মলির বাচ্চাগুলোকে আমি অন্য ট্যাঙ্কে সেপারেট করে দিব। এখানে কুড়িটাকে সরানো হয়েছে, এখনও মানে কুড়িটা গুনে গুনে তুললাম। কালারগুলো খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমি অ্যাকোরিয়ামে ছাড়বো যখন, অ্যাকোরিয়াম থেকে সেখানে দেখাতে পারবো ভালো মতো আমাদের কালারটা। আর এখানে বাকি কয়টা আছে গুইনে টোটালটা কাউন্ট করে তারপর জানাচ্ছি। আমি একটা জিনিসে খুব অবাক গাইস, বাচ্চাগুলো যখন সরালাম 38টা বাচ্চা পাইছি, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমি বার্বের বাচ্চা কই থেকে পাইলাম ভাই? এইটা তো আজব। জি গাইস, এটা বার্ব। এই বার্বটা কই থেকে আসলো আমি জানি না। এটা কোত্থেকে আসলো ভাই? তাও আবার এত ছোট যে ওদের সাইজেরই। এটা তো সম্ভবই না, মানে ক্রস ব্রিডিং হয়ে গেল নাকি রে ভাই? যে সময় বেবি দিছে সেই সময় কিন্তু আমার অ্যাকোরিয়ামে লোকাল বার্ব ছাড়ছিলাম কিছু, দু একটা। পিছনে স্পট একটা থাকে না, যে বার্বের মধ্যে ব্ল্যাক একটা স্পট থাকে, ওটা কিন্তু সাইড করলে বোঝা যায় না, কিন্তু উপর থেকে একটু একটু বোঝা যায় যে বার্বের মতন ওই স্পটটা আছে। এখানে যখনই আমি খাওয়া দিই মাছগুলোর বাচ্চাগুলোকে, গাপ্পির বাচ্চাগুলোকে, সব এই হারামজাদাগুলো খায় ফেলে। তো এখন থেকে ওরাই খাবে। আমি এই ট্যাঙ্কটার মধ্যে রাখবো ভাবছি, এখানে তো আরও অনেক মলি আছে। তো অ্যাক্টিভেশন হোক তারপর ছাড়ি। তো এই ট্যাঙ্কটার মানে আবার বাচ্চা দিছে, কয়টা বাচ্চা দিছে আমি কয়েকটা দেখতে পাচ্ছি। এগুলোকেও সেপারেট করে দেবো আমি। আর এই ট্যাঙ্কে দেখি খুব পটি জমছে, তো ক্লিয়ার করতে হবে এটাকে আমার। এখানে আপাতত কোনো বাচ্চার আপডেট নাই, তো দুটোই জল পাল্টাবো আর এটার বাচ্চাগুলোকেও সেপারেট করতে হবে। তো মোটামুটি 10টার মতন বাচ্চা পাইলাম। আর মেলটার কালারেশন একবার দেখো না গাইস, এরকম কালার কি, মানে আমি এটা আমার ফার্স্ট টাইম এত সুন্দর একটা গাপ্পি আমার নিজের কাছে, খুব ভালো লাগতেছে আমার। উফ, কি সুন্দর গাপ্পি। নেওয়ার পর সুন্দর ব্রিডিংও হচ্ছে, রেজাল্টও ভালো। মেলটা নিয়ে কোনো কথাই হবে না, এত সুন্দর। ওরা থাক, এখন জলটাকে চেঞ্জ করি আমি। বৃষ্টির জন্য এইভাবে পাইতে দিয়েছিলাম, এটাকে এখন সরাই দিই। সকালেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঠিকই, কিন্তু এখন আবার রোদ উঠছে হঠাৎ করে। ম্যাক্সিমাম নোংরা, কিন্তু এটাকে আমার পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই। কী করবো, এটা পরিষ্কার কীভাবে করবো ভগবান জানে। দেখা যাক কোনো যদি ব্যবস্থা পাই পরিষ্কার করার। ম্যাক্সিমাম অ্যামোনিয়া হয়ে যাবে না হলে। আচ্ছা দেখি, তো তার আগে ওদেরকে একটু খাওয়া দিয়ে দিই। জলটা একদম ক্লিন, কিন্তু এই যে ওদের পটিটা, ওটা যদি মানে ফেলাইতে পারতাম কোনোভাবে তাহলে হয়তো ঠিক হয়ে যেত। আপাতত খাওয়া দাওয়াটা করুক। যে লুকানোর চেষ্টা করছে এখানে, মাটি ঘোলা করে নিচে লুকানোর চেষ্টা করে। চলে আসছে খাওয়া দাওয়ার জন্য। ওদের ভয়টা কীভাবে কাটাতে পারবো জানি না, কেউ যদি একটু কমেন্ট করে জানাও। কেউ যদি জানো যে কীভাবে ওদের ভয়টাকে আমি কমাতে পারবো, তাহলে একটু কমেন্ট করে জানাবা। টাইম দেই যতটুকু পসিবল হয়, ওদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি, তাও ওদের ভয়টা কমতেছে না। আমার কাছে একটা বুদ্ধি আসছে, ওইখানে জলটা যাতে ক্লিয়ার করতে পারি। এই জিনিসটা যেটা আমার হ্যাং অন ব্যাক ফিল্টার, সেটারের মোটরটা, এটাকে আমি পাইপের সাথে সেট করলাম। করার পর প্লাগ ইন করে দেখি, এটা দিয়ে হয়তো তাহলে জলটা ক্লিয়ার হতে পারে। চলো গাইস, ট্রাই করে দেখি। এটার আগায় একটা যদি লাঠি লাগাইতে পারি বা কিছু একটা শক্ত কিছু, তাহলে ধরতে সুবিধা হবে। ঘরে একটা পাইপ ছিল এরকম স্টিলের, তো এটাকে এখানে পাইপের মধ্যে ঢুকাই দিলাম, সুন্দরভাবে ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই। চলো এখন ট্রাই করে দেখি। আর ইলেকট্রিসিটিরও ব্যবস্থা করতে হবে, প্লাগ ইন না করলে তো হবে না।
প্লাগ ইন তো করে দিলাম, এখন দেখি চলে কি না। যে পাইপ লাগা এদিকে পাইপের মাথা করে দিলাম, এবার দেখি চলে কি না। ভাই চলিস, চলছে না কেন? চলছে তো গাইস, জলটা আসতে টাইম লাগছে নাকি? এখন ওইদিকে জল আসেনি, হয়তো জল উপরে উঠাতে পারছে না। এইবার আসছে, খুবই সামান্য পরিমাণে জল আসতেছে, খুবই সামান্য। তো এটা এখন অল্প অল্প কাজ করছে, না বলবো না, এটা এনাফ না। জল মোটামুটি ভালোই পরিমাণ পড়ছে, কিন্তু এটা এনাফ না। তো আমাকে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওই জল তো ক্লিন করতে পারলাম না, যাই হোক, তো এদের জল ক্লিন করা আর পাল্টানো শেষ। তো সব বেবিগুলোকে এখানেই ছাড়লাম। আর এই যে মহাশয়, এটা মনে হয় আমি ভুলে ছাড়ছি, কিছু মলি এখানেই বাচ্চা ছিল, সেই সময় আমি সেই মলির বাচ্চাগুলোকে সেপারেট করছিলাম। তো হয়তো সেই সময় এটাকে আমি ভুলে নিয়ে নিয়েছিলাম, এই বার্ডটাকে। এই যে কালারেশনটা দেখো গাইস, সাদার মধ্যে পাখার কালার ব্ল্যাক ব্ল্যাক। এখানে এই যে আরও আছে কিছু। আমি এখানে জল চেঞ্জ করছি, আমার রুমের অবস্থা খুবই খারাপ, আমি আর কি বলবো নতুন করে। তো সব কিছুই চেঞ্জ করা হবে। আর এই যে মহাশয় আপনাদের যেটা ডেলিভারি হবে। তো গাইস, আর ইউ রেডি? কে জিতবা? ওকে, আলাদা কোনো ট্যাঙ্ক নেই, যার জন্য ওকে এই বইয়ের মধ্যে রাখছি। খুব সুন্দর কালারেশন। ভোর বৃষ্টির মধ্যে সবাই নাচ, এরকম সিন সচরাচর দেখা যায় না। জগন্নাথ আবার মাসির বাড়ি থেকে ঘুরে নিজের বাড়িতে আসতেছে, আর প্রত্যেকে নাচ। ম্যাক্সিমাম বৃষ্টি, এদিকে তাকাইলে বুঝতে পারবা তোমরা, নর্মালি খুব বৃষ্টি, খুব মানে প্রচণ্ড। এখন কিন্তু ফুটফুটে একদম অন্ধকার, কিন্তু ওই লাইটের নিচে মনে হচ্ছে একদম সকাল দিনের আলোর মতন। এই কাগজগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। এখন প্রত্যেকের নামগুলো এখানে লিখবো, লিখে ফোল্ড করব। তো গাইস, এখানে সবার নামই আমি দেখাই দিই ভালো মতন, যাতে কারো কনফিউশন না থাকে। তো আশা করি সবারই নাম লেখা আছে এখানে, কারোর বাদ যাবে না। যারা ইউটিউব আর ফেসবুক তো এখানেই কমেন্ট করছে। তো জগন্নাথের নাম নিয়ে শুরু করি তাহলে। আমাদের সেই সাবস্ক্রাইবার বা সেই ফলোয়ারকে যাকে আমরা উইনার ঘোষিত করব। তো সব ফোল্ড হয়ে গেছে, এখানে চিরকুটগুলো রেডি করলাম। এর মধ্যে কোনো একটা চিরকুটকে আমি দিব। তো এখানে কোনো একটা চিরকুটকে আমি দিব এখন এটা।
কোনটা দেওয়া যায়? এটা না, এটা না, এটা না, এটা নেই, এটা এই চিরকুটটা নেই। দেখি দেখি এখন এখানে কে আছে নাম। তো এই যে নামটা দেওয়া, তো এ হচ্ছে উইনার। যে অ্যাকাউন্টটা দেখতে পারলা সে খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো। ইনস্টাগ্রাম আইডি দ্য বং প্রাণী নামে। তো সেই আইডিতে মেসেজ করো যে আমি এটা, তো এরপর আমি তোমাকে সেটা তোমার বাড়িতে ডেলিভারি করে দিব, কোনো অসুবিধা হবে না। তো তুমি শীঘ্রই যোগাযোগ করো। আর গাইস, এরকমই আরও অনেক গিভওয়ে অ্যানাউন্সমেন্ট হবে আস্তে ধীরে। ব্রিডিং চলছে সবাই জানোই, তো সেগুলো বাচ্চা বড় হবে, সেগুলো থেকে গিভওয়েও হবে। তো দ্য বং প্রাণীর সাথে এভাবেই জুড়ে থাকো। আজকের ভিডিও এতটুকুই গাইস, চলো টাটা, বাই বাই।